পক্ষান্তরে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন না, একজন কালো মানুষ, গোলাপ মানুষ, যার বংশীয় কোনো পরিচয় নাই। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোনো বংশের মানুষ না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কোনো চেহারার অধিকারী ব্যক্তি ছিলেন না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের মানুষ ছিলেন, গোলাম ছিলেন, আজাদও ছিলেন না। এমন একজন ব্যক্তি ঈমান অন্তরের ভিতরে মজবুত করছে, রাসূলের হাতে হাত দিয়া মুমিন হয়ে গেছে, নিজেকে প্রস্তুত করছে। তো আল্লাহ রব্বুল আলামিন বেলালকে এত সম্মানী আর মর্যাদাবান বানায়া দিছেন, আসমান জমিনের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া বড় কঠিন। দ্বিতীয় কোনো ব্যক্তিকেই খুঁজে পাওয়া কঠিন। বেলালকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, দেখতে কেমন, কালো, কুশ্রী, কথাও ভালো করে বলতে পারে না, ইমানদার হয়েছে, নিজেকে প্রস্তুত করেছে। বেলালের মর্যাদা আকাশচুম্বী হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে যখন আমি জান্নাতের মধ্যে হেঁটে বেড়াই, চতুর্দিক দিয়ে শুধু আওয়াজ শোনা যায়, কে যেন আমার সামনে বা আশপাশ দিয়ে হাঁটে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, কে আমার সামনে দিয়ে হাঁটে? পায়ের আওয়াজ শুনতে পাই কিন্তু মানুষ খুঁজে পাই না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে থাকেন। এক পর্যায়ে মুস্কি হাসলেন আর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু লাআবদুকা বেলাল। এই যে পায়ের আওয়াজ শুনতে পান জান্নাতের ভিতরে, আর কারো পায়ের আওয়াজ না, এটা আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বেলাল কি আমার আগেই জান্নাতে চলে আসলো? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না, বেলাল জান্নাতে আসবে কোত্থেকে? বেলালের তো মৃত্যু হয় নাই, সে তো এখনো জমিনে হেঁটে বেড়ায়। তবে তার ঈমান আল্লাহর কাছে এত পছন্দ, তার দিন আল্লাহর কাছে এত পছন্দ, এই কালো মানুষটা এমনভাবে নিজেকে প্রস্তুত করেছে, নিজের অন্তরটাকে এমনভাবে সাজাইছে যে ও জমিনে হেঁটে বেড়ায়, আর আল্লাহ ওর হাঁটার পছন্দ করে, ওর মোহাব্বতে ওর হাঁটার আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কিয়ামতের ময়দান হবে, হাসরের মাঠ হবে কোনটা? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আজকের যে মাঠ, আজকের যে জমিন, এই জমিনটাই কিয়ামতে হাসরের মাঠ হবে। তবে পার্থক্য থাকবে মৌলিক তিনটা। কয়টা? তিনটা পার্থক্য। এক নম্বরের পার্থক্য হলো, আজকের জমিনটা মাটি, কিয়ামতের ময়দানে এই জমিনটা তামা হবে, তামা। এক নম্বরের পার্থক্য। দুই নম্বরের পার্থক্য, আজকের এই জমিনটা উঁচু নিচু, কোথাও পাহাড় পর্বত, কোথাও সমতল ভূমি, আবার কোথাও নদী নালা, খাল বিল। কিয়ামতের মাঠ, হাসরের ময়দান উঁচু নিচু থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, খাল বিল থাকবে না, সব সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে। তৃতীয় নম্বর পার্থক্য, তাফসীরের কিতাবে লেখেন যে এই জমিনটা তামায় রূপান্তর হওয়ার পর রব্বে কারিম এই জমিনেই যেহেতু সমস্ত মানুষকে একত্রিত একসাথে উঠাবেন, এই জন্য জমিন এই আয়তন দিয়ে কাজ হবে না, চতুর্দিক দিয়ে শিকল লাগায়া ফেরেশতাদেরকে বলবেন, এই শিকল ধরে টান দাও। একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরবে। এবার চিন্তা করেন ফেরেশতা কত বড় বড়। আল্লাহর রাসূল বলেন, মিন শাহমাতি উযনিহি ইলা আতিকিহি ৭০০ আম্মা। একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত ৭০০ বছরের রাস্তার দূরত্ব। কয় বছর? ৭০০ বছর। মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মিন শাহমাতি উযনিহি ইলা আতিকিহি ৭০০ আম্মা। ৭০০ বছর একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যাইতে লাগে। এত দূর, এত বড় বড় ফেরেশতা, এদেরকে দিয়ে ধরাবেন, আর ধরে যখন টান দিবে, এই জমিন পরপর করে লম্বা আর প্রশস্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই তিনটা পার্থক্য থাকবে। এই জমিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন মসজিদ নববীতে, আল্লাহর রাসূলের সাহাবী বেলালের আজান, মুখের আজান ৩৩ মাইল পর্যন্ত ছড়ে পড়ত। কয় মাইল? ৩৩ মাইল পর্যন্ত। আমার আপনার ডাক তো ৩৩ ফুটও যায় না। আর আল্লাহ তাআলার বড়ত্বের স্লোগান বেলালে হাবশি জবান দিয়ে দিত, চতুর্দিকে ৩৩ মাইল পর্যন্ত ছড়ে পড়ত। এই বেলালে হাবশি কিয়ামতের ময়দানে আজান দিবেন,
33 মাইল নয়, এই জমিনকে আরো বড় করা হবে। সেই জমিনের আজান আল্লাহ তাআলা গোটা কিয়ামতের ময়দানের আনাচে কানাচে পৌঁছায় দিবেন। এই মর্যাদা, এই সম্মান, এই ইজ্জত কে দিয়েছে বেলালকে? বেলালের সম্পদের কারণে এই ইজ্জত পায় নাই, বেলালের অর্থ কড়ির কারণে এই ইজ্জত পায় নাই, বেলাল তার নিজের বংশীয় স্ট্যাটাসের কারণে এই ইজ্জত পায় নাই, সম্মান পায় নাই। বেলাল তার চেহারার সৌন্দর্য, তার ম্যাগনেটের মতো আকর্ষণীয় কথাবার্তার কারণে এই সম্মানের অধিকারী হয় নাই। বেলালের ছিল এমন একটা অন্তর, এমন একটা কলব, যেই কলবটাকে ঈমান দিয়ে সাজিয়েছিলেন। যেই কলবটাকে কি দিয়ে সাজিয়েছেন? ঈমান দিয়ে সাজিয়েছেন। এরপর যখন ঈমান আনবেন, এই জন্য আমি বললাম একজন ঈমানদার ব্যক্তি কাকে বলা হয়? যার ভিতরে একজন আল্লাহর কাছে দামি ব্যক্তি হওয়ার জন্য এক ঈমান হলো তার সর্বপ্রথম শর্ত। দ্বিতীয় নম্বরের শর্ত হলো ইবাদত। ইবাদতে সালেহ থাকতে হবে, তার নেক আমল, তার আমল নামার ভিতরে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যেই ব্যক্তি ঈমান আনে আর আমলে সালেহ করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই ব্যক্তির কোনো টেনশন নাই, চিন্তাও নাই। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিসের টেনশন নাই? মানুষের টেনশন থাকবে, কিসের টেনশন? দুনিয়ার টেনশন তো আছেই। আল্লাহ যেই টেনশনের কথা বলেন, সেই টেনশন হলো দুনিয়ার পরবর্তী জীবনের টেনশন। দুনিয়ায় তো এখন টেনশনে আছেন, 2 মিনিট পর টেনশন নাই, মুক্ত হয়ে যেতে পারেন, অসম্ভব কিছু না। কিন্তু কিয়ামতের ময়দানে কবরের জগতে যদি টেনশনে পড়ে যায়, সেই টেনশন থেকে মুক্ত করার মতো দুনিয়ার কোনো সম্পদ আল্লাহ নাজিল করে নাই। কোনো সম্পদ দিয়ে আপনি কবরের টেনশন থেকে মুক্ত হতে পারবেন না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পথ আল্লাহর উপরে ঈমান আনা, নেক আমল করা, একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, তার আগ মুহূর্তে তার কাছে একজন ফেরেশতা আসে, এসে ডাক দিয়া বলে, জাহাবাতিল আমওয়াল, জাহাবাতিল ইশতিগাল, তোর হাত থেকে তোর জীবনের সব ব্যস্ততা এখন শেষ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, বড় বড় ইন্ডাস্ট্রিজ, চাকরি বাকরি, এখানে সেখানে 2 মিনিটের জন্য মসজিদে ডাক দিলে মুয়াজ্জিনের আজান কানের ভিতরে যাওয়ার পরেও দুনিয়ার ব্যস্ততা ছেড়ে যাওয়ার সুযোগ পাও নাই। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, জাহাবাতিল ইশতিগাল, এই মুহূর্তে তোর জীবনের সব ব্যস্ততার ইতি ঘটবে। বাকিয়াতুল ওয়াবাল, বড় বড় বিপদ পাহাড় সমতুল্য তোর সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বড় বড় বিপদের মধ্যে 1 নম্বরের বিপদ হলো মৃত্যু। মৃত্যু কত বড় বিপদ! স্বয়ং আজরাইলকে যখন মৃত্যু দেওয়া হবে, উলকিয়া আলাইহি সাকারাতুল মাউত, আজরাইলকে যখন মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু যন্ত্রণার কারণে চিৎকার করবে আর বলতে থাকবে, লাউ আলিমতু সাকারাতুল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিনা বিইজ্জাতিকা ওয়া জালালিক। ওগো আল্লাহ, তোর জালাল আর ইজ্জতের কসম খায়া বলি, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত ভয়াবহ, আগে যদি আমি জানতাম, কশিন কালেও কোনো মুমিন মুসলমানের রূহ এত কষ্ট দিয়ে আমি বের করতাম না। আজরাইল যদি এই পরিমাণ মৃত্যু যন্ত্রণায় আজরাইল যদি ভোগে, আমার আপনার মৃত্যু কোন হালত হবে, কি অবস্থা হবে? তাহলে মৃত্যু একটা বড় বিপদ, মৃত্যু বড় বিপদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি নেক আমল করো আর ঈমান আনো, তোমার মৃত্যুর কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। মৃত্যু হবে শান্তির মৃত্যু, সুখের মৃত্যু। দুনিয়া থেকে ওপারে যাইবা, দুনিয়া ছাড়বা তো জান্নাতের মধ্যে পা দিবা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার ভয় কবরের জগৎ। যদি আমলে সালেহ আর নেক আমল আর ঈমান যদি থাকে কারো, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম, কবর সম্পর্কে তোমার কোনো ভয় আর টেনশন নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো একটু দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার ব্যক্তি যখন ঈমানের সাথে আমলে সালের সাথে মৃত্যুবরণ করে ফেলে, ওই ব্যক্তির জন্য যখন কবর খনন করা হয়, কবর তাকে ডাকতে থাকে আর বলতে থাকে, আসো আমার পেটের ভিতরে, টেনশন নাই, চিন্তা নাই।
ফাইদান উহাব্বিলু লাকা বাতনি খাজারা, আমার ভিতরে তোমাকে রাখতে দেরি হবে, মুহূর্তের মধ্যে আমার পেটটাকে তোমার জন্য সবুজের বাগান বানাইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিলু জিসমাকা নূরা, তোমার মাটির বডি রাখবে, কিন্তু মাটির বডি আর মাটির বডি থাকবে না, নূর হয়ে যাবে। ওয়ায়াসআদু রূহু ইলাল্লাহ, আর তোমার রূহ আল্লাহর কাছে যাবে। তারাহু গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তুমি মালিকের সাথে সাক্ষাৎ করতে থাকবা। সুবহানাল্লাহ। নেক আমল করে যাইতে পারলে কবরটা হবে জান্নাতের বাগান। মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন, এই লোকটা আমার বড় পছন্দ এবং নেক বান্দা, এই লোকটাকে মাটির উপরে রাখা যায় না, ওর জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে বিছায়া দাও, জান্নাতি বালিশ মাথার নিচে দিয়ে দাও, জান্নাত থেকে লেবাস নিয়ে ওকে পরায়া দাও। এই লোকটার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা চালু করে দাও, যেই রাস্তা দিয়ে জান্নাতের আবহাওয়া কিয়ামত পর্যন্ত কবরে ঢুকবে। এ লোকটার জন্য সব ব্যবস্থা করে দাও। শর্ত হলো নেক আমল, ঈমান, দুইটা থাকতে হবে। আবার নেক আমল তো করলাম, ইবাদতের আর একটা সাইড আছে, এমন একটা সাইড আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, আনাস, তুমি একটি কাজ যদি করতে পারো, কিয়ামতের ময়দানে তোমার জান্নাতটা আমি রসুলের জান্নাতের সাথে লাগানো হবে, মানুষের কাছে পরিচয় দিবা আমার বাড়ি রসুলের বাড়ির সাথে লাগানো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এমপি মন্ত্রীর বাড়ির পাশে যদি আমার আপনার বাড়ি হয়, পরিচয় দিতে ভাল লাগে? ভাল লাগে না? আপনার বাড়ি যদি চেয়ারম্যান সাহেবের বাড়ির কাছে হয়, আপনি কি বলবেন? এই আমার বাড়ি চেনো না, চেয়ারম্যান সাহেবের বাড়ির কাছে, একদম লাগালাগি বাড়িটাই আমার বাড়ি, একটু গর্বের সাথেই বলে। এমপি মন্ত্রীর বাড়ির সাথে হলে তাইলে তো কোনো কথাই নাই, এমপির চাইতে ডবল পাওয়ার নিয়ে চলে, কথা কয় না? কিয়ামতের ময়দানে জান্নাত তো হাজার মানুষের হবে। আল্লাহর রাসূল বলেন, আনাস, তুমি কি এমন জান্নাত চাও যে তোমার জান্নাতটা আমি রসুলের জান্নাতের সাথে লাগানো থাকবে, একদম লাগানো? সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাই মানে তাড়াতাড়ি বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন ফাফআল, একটা মাত্র কাজ করবা, সেই কাজের নাম হলো অন্তরটাকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখবা। সুবহানাল্লাহ বললেন না? হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, কোনো প্রকারের হিংসা করা যাবে না। লিআহাদিন, কোনো মুসলমান তো দূরের কথা, ভাই বেরাদার তো দূরের কথা, অমুসলিমের প্রতিও হিংসা করা যাবে না। আপনি সব নেক আমল করলেন, আমলে সালেহ করলেন, এরপরে আপনার ঈমান ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু অন্তরে হিংসা বিদ্বেষ। আল্লাহর রাসূল বলেন, লাকড়িকে যেমন আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা আর বিদ্বেষ আপনার জীবনের বড় বড় আমলগুলাকে পুড়ে ছাই করে দিবে। কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, আল্লাহর সামনে বলবেন, আল্লাহ 70 বছর পর্যন্ত তাহাজ্জুদ কাজা করি নাই, সেই তাহাজ্জুদের নেকি কোথায়? আল্লাহর রাসূলের ভাষ্যমতে বোঝা যায়, সেদিন আল্লাহ বলবেন, 70 বছর তাহাজ্জুদ কাজা করো নাই ঠিকই, কিন্তু নিজের ভাইয়ের প্রতি যে হিংসা আর বিদ্বেষ পোষণ করেছিলে, ওই হিংসা তোমার আমলগুলাকে নষ্ট করে দিয়েছে। এই জন্য হিংসামুক্ত জীবন গড়লে আল্লাহর রাসূল বলেন, এটা আমার আদর্শ, আমার আদর্শ যারা বাস্তবায়ন করে ওর জান্নাত হবে আমার সাথে, আমার জান্নাতের সাথে লাগানো জান্নাত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলাম 3টি বিষয়ের উপরে। 1 নাম্বার, আলা ইকামিস সালাহ, নামাজ কায়েম করব, কোনোদিন নামাজ ছাড়ব না। 2 নাম্বার, ইতা ইজ জাকা, মাল সম্পদের যত জাকাত আসে সব জাকাতগুলো আদায় করে দিব। 3 নাম্বার, অন্য শৈলিকুল্লি মুসলিমিন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মুমিন মুসলমানের কল্যাণ কামনা করে যাব। সুবহানাল্লাহ।
এগুলো আল্লাহর রসুল সাহাবা একরাম থেকে বায়াত গ্রহণ করতেন, ওয়াদা নিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা খবরদার নামাজ কাজা করা যাবে না, যাকাত আদায় করতে হবে। আর সাহাবীরা খবরদার কোনো মুমিন মুসলমানের ক্ষতি সাধন করতে পারবে না, বরং যতদিন বেঁচে থাকবে দুনিয়ার হায়াতের মধ্যে মুমিন আর মুসলমানের সবসময় কল্যাণকামী হবে। হিংসা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। হযরত জারির ইবনে আব্দুল্লাহ এই হাদিস বর্ণনা করেন। ওনার ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায়, মদিনার একটি বাজারের মধ্যে জারির ইবনে আব্দুল্লাহ ঢুকলেন, একটি ঘোড়া ক্রয় করবেন। অনেক মূল্যবান একটি ঘোড়া উঠছে, কিন্তু বেশি মূল্য হওয়ার কারণে মানুষ এই ঘোড়ার দিকে হাত বাড়ায় না। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে ঘোড়াটির পাশে গেলেন। যায় দেখতেছেন ঘোড়ার মালিক মন খারাপ করে বসে আছেন। এক পর্যায়ে ঘোড়ার মালিকের সাথে দামাদামি হলো, ঘোড়ার দাম নির্ধারণ করা হলো 300 দিরহাম। কত? 300 দিরহাম ঘোড়ার দাম নির্ধারিত হলো। হযরত জারির ইবনে আব্দুল্লাহ নিয়ে নিলেন। এরপরে ঘোড়ার মালিক চলে যাচ্ছেন টাকাগুলো নিয়ে। জারির ইবনে আব্দুল্লাহ পিছন দিক থেকে ডাক দিলেন, ভাই একটু দাঁড়াও। দাঁড়ালেন। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ বললেন, তোমার ঘোড়াটা 300 না 400 দিরহাম দিব। উনি বললেন, আমার ঘোড়ার অনেক দাম, আমি গ্রাহকের অভাবে অল্প মূল্যে বিক্রি করে দিলাম, আমার বেশি প্রয়োজন ছিল, তাই আপনি যদি 400 টাকা দেন আমার উপকার হয়। তো উনি 400 টাকা দিয়ে দিলেন। আবার যাইতে লাগলেন, আবারও ডাক দিলেন, দাঁড়াও একটু। উনি দাঁড়ালেন। আবার বললেন, না 400 নয়, তোমার ঘোড়ার দাম 500 হওয়া দরকার, 500 দিরহাম দিলাম। এইভাবে ডাকতে ডাকতে জারির ইবনে আব্দুল্লাহ নিজের থেকেই 700 দিরহাম পর্যন্ত বৃদ্ধি করলেন। সুবহানাল্লাহ। কয়শো দিরহাম? আর ঘোড়া দিয়ে দিছে কয় দিরহামে? 300 দিরহামে। সেখান থেকে আরো বাড়াইছে কত দিরহাম? 400 দিরহাম নিজের থেকে বৃদ্ধি করলো। সাহাবা ইকরাম মনে মনে হাসে, আবার আশ্চর্য হয়, জারির ইবনে আব্দুল্লাহ এত চালাক একজন সাহাবী, সেও এত বোকার মতো কাজ করলো কেন? 300 দিরহামের ঘোড়াটা নিজের থেকেই দাম মূল্য বৃদ্ধি করে 700 দিরহাম করলো। কারণটা কি জিজ্ঞাসা করলো, ভাই জারির তুমি এমন করলা কেন? লোকটা তো 300 দিরহামে তোমাকে ঘোড়া দিয়ে দিয়েছিল, কিন্তু তুমি নিজের থেকে 700 দিরহাম পর্যন্ত বৃদ্ধি করলা কেন? হযরতে জারির ইবনে আব্দুল্লাহ চোখ দিয়ে পানি ফেলে দিয়েছেন আর বলতেছেন, আমি তো আমার রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আলা আন-নুসহি লিকুল্লি মুসলিম, আমি সারা জীবন মুসলমানের কল্যাণ কামনা করব, কাউকে ঠকাবো না, কারো প্রতি হিংসা করব না, বিদ্বেষ পোষণ করব না। আমি এই ওয়াদা করেছি রসুলের হাতে। আজকে এই লোকটা যদি ঠকে যায়, কিয়ামতের ময়দানে রসুলকে গিয়া যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সুযোগ বুঝে আপনার জারির 700 দিরহামের ঘোড়াটা 300 দিরহাম দিয়ে আমার থেকে নিয়েছিল, আমি রসুলের সামনে দাঁড়ায়া কি জবাব দেব আমি আমার রসুলকে? সেই কিয়ামতের ময়দানে রসুলের কাছে জবাবের ভয়ে 300 থেকে বৃদ্ধি করে আমি নিজের থেকেই 700 দিরহাম নির্ধারণ করলাম। এটা হলো সাহাবা ইকরামের আদর্শ আখলাক, এটা সাহাবা ইকরামের ইবাদত, সাহাবা ইকরামের মন মানসিকতা। এটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন ওনারা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুহাম্মাদের উম্মতেরা, তোমরা যতদিন বেঁচে থাকবে আদর্শ নিয়ে বেঁচে থাকবে। যেমন তেমন কোনো আদর্শ নয়, তোমার আদর্শ হবে মদিনাওয়ালা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পৃথিবীর যন্ত্রতন্ত্র থেকে যত্রতত্র থেকে আদর্শ নিয়ে মুসলমান কোনোদিন আদর্শিক হতে পারে না। মুসলমানের আদর্শ আল কুরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন। মুসলমানের আদর্শ আল্লাহর রাসূলের জীবনের প্রতিটা ফেল আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন। মুসলমানের আদর্শ রাসূলের রেখে যাওয়া সাহাবা ইকরামের চরিত্র হলো মুসলমানের আদর্শ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। মুসলমানের আদর্শ আল কোরআন, আমার আদর্শ আপনার আদর্শ আল্লাহর রসুল, রসুলের রেখে যাওয়া সুন্নাহ,
রসুলের রেখে যাওয়া, রসুলের প্রিয়, রসুলের মোহাব্বতের সাহাবা একরাম, এনারা হলেন আমাদের আদর্শ। এনারা আদর্শ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার রসুলের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি এভাবে ঈমান আনো তোমাদের ঈমান গ্রহণযোগ্য হবে। তা আমাদের আদর্শ কারা? সাহাবা ইকরাম। সাহাবা ইকরামের মধ্যে এমনও ব্যক্তি ছিলেন আশারায়ে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়াতে চলে হেঁটে বেড়াতো আর আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট তাদের হাতের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমার যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি, তুমি আশারায়ে মুবাশশারার 2 জন সাহাবীর নাম বলো, আমার মনে হয় একজন যুবক এখানে পাওয়া বড় মুশকিল আছে যে আশারায়ে মুবাশশারার 2 জন সাহাবীর নাম বলতে পারে। 10 জনের মধ্যে 2 জনের নামও বলতে পারবে না। অথচ ওকে আপনি জিজ্ঞাসা করেন শ্রীলঙ্কার খেলোয়াড়ের নাম কয়টা, কয়টা প্লেয়ার বর্তমান খেলতেছে আর কয়টা রিজার্ভে আছে, ও সব পটপট করে বলবে। অস্ট্রেলিয়ার কয়জন আছে, দক্ষিণ আফ্রিকার কয়জন আছে, ইন্ডিয়ার কয়জন আছে। অথচ একজনের নাম উচ্চারণ করতে গেলে আমাদের দাঁত 32টার মধ্যে 36টাই থাকে না। ও কিন্তু এগুলা সব মুখস্থ আছে। এগুলা ওরা বানায় নিছে নিজেদের জন্য স্টার, তারকা বানাইছে। তোমার জন্য তারকা আল্লাহর রসুল লিখে দিয়েছেন, তারা হলেন সাহাবা ইকরাম। সাহাবা ইকরামের আদর্শ আমার আপনার জীবনের চরম সফলতায় পৌঁছে দেওয়ার মতো আদর্শ। একজন সাহাবীর আদর্শ আমার আপনার জীবনের চরম সফলতায় পৌঁছে দিতে পারে। অথচ এই সাহাবীদের নাম মনে নাই, নাম জানিও না, বলতেও পারি না। আফসোস, বড় আফসোস। সাহাবীদের জীবনী মোতালা করবেন, সাহাবীদের জীবনী পড়বেন, জীবনী দেখবেন, ঈমান বৃদ্ধি হবে। সাহাবীদের জীবনী পড়লে ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। এই জন্য সাহাবা ইকরামের জীবনী মোতালা করার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? নাকি শুধু গল্প গুজব, প্রেম কাহিনী আর গল্প কিচ্ছা এগুলা শোনার দরকার? সাহাবীদের জীবনী শোনার দরকার নাই। 3 নম্বর হাদিস পেশ করছি আপনাদের সামনে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন বসেছিলাম মসজিদে নববীর মধ্যে, আপনারা যেমন বসে আছেন এই মাঠের মধ্যে, সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম বসা মসজিদে নববীতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছিলেন, নসিহা করছিলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আন মিন হাযাল ফাজ্জি রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবীরা তাকাও তাকাও, এই গেট দিয়ে এই মুহূর্তে একজন ব্যক্তি প্রবেশ করবে, আমি ওয়াদা করলাম এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম তাকাইলেন অধীর আগ্রহে, কে এমন ব্যক্তি যাকে আল্লাহর রাসূল জান্নাতি বললেন। তো দেখলেন একজন বৃদ্ধ মানুষ অজু করে মসজিদে নববীর মধ্যে ঢুকছে, তার পাকা দাড়ি দিয়ে টপ টপ করে অজুর পানি জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় দিন যখন আসলো, আল্লাহর রাসূল আবার বললেন, ইয়াতলু আলাইকুমুল আন মিন হাযাল ফাজ্জি রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই গেট দিয়ে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। সাহাবা ইকরাম আবার তাকালেন, পরের দিন দেখলেন ওই একই ব্যক্তি, গতকাল যে আসছে আজকেও সে। তৃতীয় দিন আবার আল্লাহর রাসূল বললেন একই কথা। সাহাবা ইকরাম তাকালেন, তো দেখলেন ওই একই ব্যক্তি, ওই একই বৃদ্ধ সাহাবী ওই গেট দিয়ে ঢুকতেছে। সাহাবীদের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি এত ইবাদত করতেন, সারা দিন রোজা রাখতেন, সারা রাত নফল ইবাদত পড়তেন, নামাজ পড়তেন সারা রাত। প্রতি 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। নামাজের মধ্যে মুসাল্লায় দাঁড়ায় প্রতি 3 দিনে 1 খতম। রমজান আসতেছে, দেখা যাবে কোন মুমিন কোন মুসলমান কত বড় ইমানদার, ইমানের কি পাওয়ার। 3 দিনে 1 খতম তো দূরের কথা, 30 দিনে 1 খতম দিবে, তারপরেও 2 দিন পরে আর দ্বিতীয় কাতারে মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা কয় না। এই রকমের পাওয়ার, ইমানের পাওয়ার নিয়ে আল্লাহর জান্নাত বহুত দূরের কথা। সাহাবা ইকরামের আমল দেখেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমল করতেন? সারাদিন রোজা আর সারা রাত নফল নামাজের ভিতরে প্রতি 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন।
এই সাহাবী চিন্তা করলেন, বাবারে, আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, আজ পর্যন্ত আল্লাহর নবী আমাকে বললেন না এই লোকটা আব্দুল্লাহ জান্নাতি, কিন্তু এই বৃদ্ধ সাহাবীর ব্যাপারে লাগাতার পর 3 দিন পর্যন্ত রাসূল বললেন জান্নাতি। এই লোকটা কি আমল করে আমার একটু দেখা দরকার। সাহাবা একরাম আমল দেখলে পাগল হয়ে যেতেন, কি আমল করে আমি একটু দেখব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ সাহাবীর বাড়ি পর্যন্ত গেলেন। এক পর্যায়ে বললেন যে আমি আপনার কাছে কিছুদিন মেহমান হিসেবে থাকতে চাই। উনি বললেন যেহেতু তুমি থাকতে চাও থাকো, সমস্যা নেই। মেহমান হলেন। প্রথম দিন এশার নামাজ পড়েই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেডে গিয়ে বাস তাড়াতাড়ি শুয়ে পড়লেন। মাথা থেকে পা পর্যন্ত একটা চাদর টানিয়ে দিলেন, একটা ছোট্ট ছিদ্র রাখছে, এই ছিদ্র দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে যে এই আল্লাহর বান্দা বৃদ্ধ সাহাবী কি আমল করে, এই গোপন আমলটা আমার দরকার। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো একটু দিল দিয়া বুঝবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন, সারা রাত পর্যন্ত দেখলেন, কিন্তু তিনি তেমন কোনো আমল পাইলেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে জারির, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বৃদ্ধ সাহাবী নামাজ পড়ে তার পাশেই শুয়ে গেল। এই যে ঘুম দিছে, এক ঘুমে ফজর পর্যন্ত, আর কোনো ঘুম থেকে ওঠার কারবার নাই, ঘুম থেকে কোনো ওঠার কারবার নাই। দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন একই অবস্থা। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আঙ্কেল, আমি তো আসছিলাম একটা মিশন নিয়ে, কিন্তু মিশন তো সাকসেসফুল হতে পারলাম না। আমি এসেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 3 দিন পর্যন্ত আপনাকে জান্নাতি বললেন, কি কারণে, কি আমল? আমি তো আপনার মধ্যে কোনো আমল তেমন দেখলাম না, কিন্তু আল্লাহর রসুল এই ঘোষণা কেন দিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে বলেন, ভাতিজা, যে আমল করতে দেখছো এর চাইতে বেশি আমল আমি করতে পারি না, করার ক্ষমতাও নাই। আমি বৃদ্ধ মানুষ, শরীরে কেমন কোনো শক্তি নাই, সারা দিন রোজা রাখতে পারি না, সারা রাত নফল নামাজের মধ্যে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মন খারাপ করে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, ওই বৃদ্ধ সাহাবী পিছন দিক থেকে ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ একটু দাঁড়াও, একটা ছোট্ট আমলের কথা তোমাকে বলে দেই। কি আমল? তা আমল হলো আমার ভিতরে যা আছে সেই আমলের কথা তোমাকে বলে দেই। আজ পর্যন্ত কোনো মুমিন মুসলমানকে আমি জানাই নাই, একমাত্র আল্লাহ ছাড়া আমার ভিতরের আমলটা কারো কাছে প্রকাশ করা হয় নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, চাচা তাড়াতাড়ি বলেন কি আমল আপনি করেন? উনি বললেন, আমলটা বড় ছোট্ট আমল। কি আমল? বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে বললেন, লা আহসুদু আহাদান আলা শাইইম মা আতাহুল্লাহু ইয়াহু। আমার এই অন্তরের মধ্যে কোনো ব্যক্তির প্রতি কোনো দিন আল্লাহর কোনো নেয়ামতের উপরে হিংসা করি নাই। আমার এই কলবে কারো প্রতি হিংসাকে আমি জায়গা দেই নাই, কোনোদিনও না। এতটুকু আমল আমি করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চোখ দিয়ে পানি টপ টপ করে ফালায় দেন আর বলেন, চাচা আপনি যেটাকে ছোট আমল বললেন, এটা এত ভারী আমল যে আমি আব্দুল্লাহ এত বড় আমল করার মতো যোগ্যতা রাখি না। সুবহানাল্লাহ। কেন? এই হিংসা থেকে নিজের অন্তর পরিষ্কার করা কেন এত ভারী? কারণ হলো এই হিংসা। আজকে আমি যদি জিজ্ঞাসা করি যে দুনিয়ার মধ্যে জেনা করেন নাই, চুরি করেন নাই, এমন মানুষের অভাব নাই। অনেকেই আছে জেনা করে নাই, চুরি করে নাই। লিল্লাহে তাকবীর।